বেঈমানেরা কত জায়গাতে তারা আফসোস করবে। আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সূরা হাক্কার 24, 25, 26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন সেই দিন বেঈমানেরা সেই দিন যেন আফসোস করবে আর বলবে আল্লাহ যদি আমাকে আমার আমল নামাটা যদি না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি না নেওয়া হতো তাহলে আমার যেন কতই ভালো হতো। তার মানে আমার দিকে লক্ষ্য করে যখন বেঈমানদের পিঠের দিক থেকে পিছন দিক থেকে আমল নামা দিয়ে দেওয়া হবে, এক নাম্বার তারা আফসোস করবে আল্লাহ আমাদের আমল নামা যদি না দেওয়া হতো, আমাদের হিসাব যদি না নেওয়া হতো তাহলে যেন আমাদের কথাই ভালো হতো। নাম্বার 3 তারা বলবে সূরা নাবার 40 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন সেই দিন কাফিররা বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই দিন কাফিররা বলবে আমরা যদি মাটি হয়ে যেতাম তাহলে আমাদের কত ভালো হতো। আর তারা কি আফসোস করবে? সূরা ইনসিকাকের 11 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছে যখন বেঈমানদের পিঠের দিক থেকে যখন আমলনামা যখন দিয়ে দেওয়া হবে তারা বলবে ফাসাউফা ইয়াদউ সুবুরা, আল্লাহ যদি আমরা মরে যেতাম তাহলে আমাদের কত ভালো হতো। তারা তখন মৃত্যুকে যেন আহ্বান করবে, মৃত্যুকে তখন তারা চাইবে আমার যদি মরণ হয়ে যায় তাহলে কত ভালো হবে। কার মানে বেঈমানেরা আফসোস করতেই থাকবে। তারপরে এবার দেখেন আর কোন জায়গাতে তারা আফসোস করবে। আল্লাহ বলেছেন সূরা আল মুমিনের 11 নম্বর আয়াত, তারা মাবুদের কাছে গিয়ে বলবে রব্বানা, হে আল্লাহ আমার তানাসনাতাইনি ওয়া আহইয়াইতানাসনাতাইনি, আল্লাহ আপনি আমাদেরকে 2 বার জীবিত করেছেন, 2 বার মৃত্যু দিয়েছেন। ফাতারাফনা বিদুনুবিনা, আমরা আমাদের অপরাধটাকে স্বীকার করে নিলাম। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, এবার আমাদের বাঁচার উপায় আছে কি? এবার তারা মুজরিমেরা বেঈমানেরা আবার আফসোস করবে। তারা তখন মুজরিমেরা আল্লাহর কাছে তারা নিকটে চলে যাবে। এরপর সূরা সাজদার 12 নম্বর আয়াত, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, তারা আল্লাহর নিকটে চলে যাবে। মুজরিমরা আল্লাহর নিকটে গিয়ে বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না, রব্বানা হে আমাদের রব, আবসারনা ওয়া সামি'না, আমরা দেখলাম এবং শ্রবণ করলাম, আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়ার বুকে পাঠিয়ে দেন, আমরা না'মাল সালিহান, আমরা ভালো ভালো কাজ করব, সৎ আমল করব, আমরা ভালো আমল করব। ইন্নামা কেনুন, আমরা যেন দৃঢ় বিশ্বাসী হয়ে গেলাম। আল্লাহ আমরা বিশ্বাসী হয়ে গেলাম, দেখলাম শুনলাম, আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়ার বুকে পাঠিয়ে দেন। এই রকম ভাবে বেঈমানেরা আল্লাহর কাছে আফসোস করবে আর তাদের আফসোস কোনো কাজে লাগবে না। যখন বেঈমানদেরকে জাহান্নামের ভিতরে যখন ভরে দেওয়া হবে কিয়ামতের ময়দানে আফসোস করবে। আবার যখন জাহান্নামে তাদেরকে ভরে দেওয়া হবে আবার জাহান্নামের ভিতরে তারা আফসোস করবে আর বলবে ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান, আল্লাহকে তারা বলবে জাহান্নামের ভিতরে অতি চিৎকার করে বলবে রব্বানা, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করো। ওয়াহুম ইয়াস্তারিকুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান, এবার আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করো, আমরা এবার ভালো ভালো কাজ করব। আল্লাহ তখন বলবেন গায়রাল্লাযী কুননা না'মাল, জাহান্নামীরা বলবে আমরা আগে যা করেছিলাম, পূর্বে যা করেছিলাম আর পশ্চিম কালেও তা আর করব না। আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ার বুকে পাঠিয়ে দেন। তখন আমার আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি সেই সময়টা তোমাকে দিইনি? ওই বয়সটা কি তোমাকে দিইনি 60-70 বছর? সেই সময়টা তুমি চিন্তা ভাবনা করলে, তুমি চিন্তা ভাবনা করতে পারতে, আমি কি তোমাকে সেই সময়টা দিইনি?